জাভা টিউটোরিয়ালে আজকের 6 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বের নাম হলো প্রিন্টিং ইন কনসোল। তো আমরা কিন্তু অলরেডি কনসোলে প্রিন্ট করেছি অনেক কিছুই। তো আজকে আমরা আরও অনেক কিছু প্রিন্ট করব। তো আমরা যেহেতু এই ফাইলটা আগের দিন করছিলাম, তো আমরা এই ফাইলটা ক্লোজ করে দিই। আর আজকে আসলে ডে 6, তো আমি নতুন যে প্যাকেজটা খুলবো সেটার নাম আমি ডে 6 দিয়ে দিই। তো আপনারা আবার ভাবেন না যে ডে 1 থেকে ডে 6-এ চলে আসলাম, মাঝখানে 2 3 4 5 এরা কই, তো এরা আসলে নাই। আচ্ছা, তো ডে 6-এর আন্ডারে আমরা একটা ক্লাস ওপেন করি। আমরা ক্লাসের নাম কি দিব? আমরা যেহেতু কনসোলে প্রিন্ট করতেছি, তো আমরা লিখি যে প্রিন্ট কনসোল। ওকে, এটা হলো জাভার ক্লাস নেম লেখার আর একটা কনভেনশন, এবং সেটা হলো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার, ফার্স্ট যে অক্ষরটা আছে সেটা আপনার ক্যাপিটাল হতে হবে। তো প্রথমে যেহেতু প্রিন্ট আছে, প্রিন্টের পি বড় হাতের দিলাম এবং কনসোলের সি হলো বড় হাতের দিলাম। এবং যদি ভুল না করি তাহলে সবই ঠিক আছে। ওকে, প্রিন্ট কনসোল। ওকে, এরপরে মেইন বাটনে ক্লিক দিয়ে মেইন ফাংশনের এখানে চেকবক্স সিলেক্ট করে আমরা ফিনিশ দিলাম। ওকে, তো আমাদের কোডটা চলে আসলো। এরপরে আমরা আগের দিন যে কোডটা লিখছিলাম জাস্ট সেটাই লিখি যে আই অ্যাম জাভা। ওকে, আমরা আবারও রান করে দেখি। ওকে, সব ঠিক আছে। এবার যেটা করব যে এই লাইনটা আমরা কপি করব, কপি করে আবার পেস্ট করলাম। তো এই লাইনটা আমরা দুইবার লিখলাম। এই লাইনটা যেহেতু দুইবার লিখছি, তো আপনারা বুঝতেই পারতেছেন কনসোলেও সেম লাইনটা দুইবার আসবে। তো এটার জন্য হলো যে আই অ্যাম জাভা লেখার পরে একটা নিউ লাইন আসছে, মানে নতুন লাইন এসে চলে গেছে। এই যে এখান থেকে লাইন শেষ করে এখানে চলে আসছে। আবার তারপরে আবার যখন আমরা সিস্টেম ডট ডট প্রিন্ট লাইন দিছি, তখন আবার আই অ্যাম জাভা লিখছি, তো এখানে আবার সেকেন্ড লাইনে প্রিন্ট হয়েছে। এটার রিজন হলো এটাই যে আমরা সিস্টেম ডট আউট প্রিন্ট লাইনের মধ্যে যখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো এক্স্যাক্টলি তাই প্রিন্ট হবে। আপনারা আপাতত এতটুকু মনে রাখুন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন আমাদের লিখতে হয়। আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবেন, তখন মানে জাভার ওপি ফিচার যখন অবজার্ভ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই লাইনটা আসলে কেন এইভাবে লিখতে হয়। আপাতত জাস্ট আপনাদেরকে বলবো যে এতটুকু মনে রাখেন। তো তাহলে আমরা জানি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইনের মাঝখানে আমরা ডাবল কোটেশন দিয়ে যদি কোনো কিছু লিখি সেটা কনসোলে ডাইরেক্ট প্রিন্ট হবে। তো আমি এখানে একটা স্পেস দিয়ে লিখে দিলাম আই এম জাভা 3। তো এবার যদি রান দেই তাহলে দেখেন প্রথমবারে প্রিন্ট হয়েছে আই এম জাভা 3, পরের বার যেহেতু লিখছি আই এম জাভা, জাস্ট এখানে আই এম জাভা প্রিন্ট হয়েছে। ওকে, তো এবার আমরা যে জিনিসটা দেখব যে এইখানে দুই লাইন লিখছি যার কারণে এখানে দুই লাইন আসছে, বিষয়টা এরকম না। আসলে হলো এইখানে আমরা যদি দেখেন একটা জিনিস করি যে এল এন এই কথাটা আমরা কেটে দিলাম। তো এবার যদি রান দেই তাহলে কি হয়? এবার যেটা হয়েছে যে আমরা এই যে দুইটা লাইন লিখছিলাম, দুইটা লাইনই এখানে সেম প্রিন্ট হয়েছে। এটার কারণ হলো এটা যে আমরা ফার্স্টে আগেই বলছি যে কম্পিউটার কি করবে, রান করানোর পরে এই মেইন ফাংশনের মধ্যে থেকে এক লাইন এক লাইন এক্সিকিউট করা শুরু করবে। তো কম্পিউটার যখন আসছে এই লাইন এক্সিকিউট করতে, তখন সে দেখছে যে আমরা এতটুকু তারে প্রিন্ট করতে বলছি। ওকে, তো তখন সে এতটুকু প্রিন্ট করলো। প্রিন্ট করার পরেও এই যে কারসরটা সে এইখানে আছে। তো এইটা যেহেতু প্রিন্ট ফাংশন, নট প্রিন্ট এলএন ফাংশন, তো সে এখান থেকে নিউ লাইন প্রিন্ট করবে না। কিন্তু আমরা যদি এখানে এলএন দিতাম তাহলে কারসরটা এখান থেকে জাস্ট নিচে চলে আসতো। তো যেহেতু আমরা এলএন দেই নাই, যার কারণে সে নিচেও যায় নাই। তো এরপর এই লাইন এক্সিকিউট করা শেষ এবং সেকেন্ড লাইনে আসছে। সেকেন্ড লাইনে আসার পরে আবার দেখছে যে আই এম জাভা প্রিন্ট করতে বলছি, তো কারসর যেহেতু এইখানে ছিল, এখান থেকে সে আবার কি করছে, আই এম জাভা প্রিন্ট করা শুরু করছে। তো আমরা দেখি যে কারসরটা এখান থেকে আসলে নিচে আসে কিনা। তো আমরা এখানে প্রথমটার জন্য শুধু প্রিন্ট এলএন লিখে দিলাম, এরপর রান দিই। দেখেন এখান থেকে কারসরটা কিন্তু এইখানে আসছে ঠিকই, এবং এইখানে যখন কারসরটা ছিল তখন সেকেন্ড লাইন এক্সিকিউট হয়েছে, যার কারণে এরপরে আবার আই এম জাভা প্রিন্ট হয়েছে। এখানে কিন্তু দেখেন আমি চাইলেও থার্ড লাইনে কারসর নিতে পারতেছি না, কারণ হলো আই এম জাভার পরে আসলে কোনো নিউ লাইন নাই, মানে কোনো নিউ লাইন নাই। তো এটার পরে যদি আমরা এখানে যদি এলএন লিখে দিই, তার মানে কি এই যে আই এম জাভা এরপরেও একটা নিউ লাইন থাকবে। তো এবার দেখেন আমি যদি থার্ড লাইন ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে কার্সরটা আনতে পারতেছি, কারণ এই যে যাবার পরে একটা নিউ লাইন প্রিন্ট হয়েছিল, আর এই টোটাল কাজটা করছে এলএন। তো আমাদের যখন আসলে নিউ লাইন লাগবে তখন আমরা এলএন লিখব, আর যখন নিউ লাইন লাগবে না তখন আমরা এলএন লিখব না। তো এটা গেল একটা ফিচার যে আপনার প্রিন্ট লাইনের মাঝখানে আমরা ডাবল কোটেশন দিয়ে যদি কিছু লিখি তাহলে সেটা প্রিন্ট হবে। তো ওকে ফাইন, এবার আমাদের আর আসলে দুই লাইনের দরকার নেই, আমরা এক লাইনই চলে আসি।
আপনারা প্রিন্ট এলএন এবং নর্মাল প্রিন্ট এই দুইটার কনসেপ্টটি আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি এখানে লিখি মনে করেন 2, এবার রান দিলাম, তো জাস্ট এখানে 2 প্রিন্ট হয়েছে। ওকে, আর এলএনের জন্য নিউ লাইনও প্রিন্ট হয়েছে। ওকে, তো এবার একটা জিনিস দেখেন, আমরা আসলে ডাবল কোটেশন দিলাম না, ডাবল কোটেশন না দিয়ে আমি 2 লিখে দিলাম। তো এবার যদি কোডটা রান করি তাহলে কি হবে? এবারও আসলে কোডটা রান করছে। এটা রিজন হলো এটা যে আপনি প্রিন্ট এলএনের মধ্যে চাইলে যে কোনো নাম্বারও পাঠাইতে পারেন। যেমন মনে করেন আমি 2.5 দিলাম, ওকে, কোনো সমস্যা নেই, 2.5 সে নিবে। তার মানে দাঁড়াইলো যেটা, যে আমরা চাইলে ডাবল কোটেশনের মধ্যেও কিছু দিতে পারি এবং ডাবল কোটেশন ছাড়া যদি আমি কিছু দিতে চাই সেটা অবশ্যই নাম্বার হইতে হবে। তো দেখেন ডাবল কোটেশনের মধ্যে আমি 2.5 দিলাম, ওকে, প্রিন্ট করছে। ডাবল কোটেশন ছাড়া দেই, এটা অলরেডি আগেই দেখাইছি, প্রিন্ট করছে। কিন্তু ডাবল কোটেশনের মধ্যে ছাড়া যদি আই এম সরি ওকে আই এম জাভা দেই তাহলেও কিন্তু সে কাজ করবে না, কারণ আমি আগেই বলেছি যে ডাবল কোটেশনের বাইরে যদি প্রিন্টএলএন এর মধ্যে কিছু লিখতে চান তাহলে সেটা নাম্বার হতে হবে। এটা কেন কাজ করতেছে না সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোর মাধ্যমে জানতে পারবো। তো আপাতত এতটুকুই। আজকে আমরা কি কি শিখলাম, যে আমরা ডাবল কোটেশনের মধ্যে যা লিখব কনসোলে তাই প্রিন্ট করবে, এবং ডাবল কোটেশনের বাইরে যদি আমরা কিছু লিখি, মানে ডাবল কোটেশন ছাড়া যদি কিছু লিখতে চাই তাহলে অবশ্যই সেটাকে নাম্বার হইতে হবে। ওকে, ফাইন। এবার আপনি যদি এরকম চান যে মনে করেন আপনি আপনার এইজ প্রিন্ট করবেন, লাইক মনে করেন মাই 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 এইজ ইজ 20। ওকে, আপনি যদি এই জিনিসটা দেন তাহলে প্রিন্ট করবে মাই এজ ইজ 20। এখন আপনি চাইতেছেন যে এই যে 20 আছে এটাকে আপনি ডাবল কোটেশনের মধ্যে লিখবেন না, কারণ আমরা জানি নাম্বার কিন্তু ডাবল কোটেশনের বাইরেও দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি এটাকে কাট করে নিলাম। আচ্ছা, এবার এখানে আমরা একটা প্লাস দিব, মানে আমরা যে ডাবল কোটেশনে যে জিনিসটা লিখলাম এবং যে নাম্বারটা লিখলাম এই দুইটার মাঝখানে আমাদের প্লাস ব্যবহার করতে হবে। তো এবার যদি আমরা রান দিই তাহলে দেখবেন যে মাই এইজ ইজ 20 প্রিন্ট হয়েছে। এখানে ইজের পরে কোনো স্পেস প্রিন্ট হয়নি, কারণ আমরা যখন বলছি যে এতটুকু প্রিন্ট করো, কম্পিউটার তখন কি করছে, মাই এইজ ইজ এতটুকু প্রিন্ট করে, পরে প্রিন্ট করার পরে কারসরটা এইখানে ছিল, এইখানে, তারপরে আবার দেখছি যে আমরা 20 প্রিন্ট করতে বলছি, তো কারসর যেটা এখানে ছিল এখানের পরেই সে 20 প্রিন্ট করে দিছে, যার কারণে কোনো স্পেস প্রিন্ট করে নেই। আপনারা যদি স্পেস প্রিন্ট করতে চান তাহলে এখানে একটা স্পেস দিয়ে দিতে হবে। এবার রান করেই দেখেন মাই এইজ ইজ 20 প্রিন্ট করছে এবং মাঝখানে এখানে একটা স্পেসও ছিল। ওকে, তো এবার আমরা দেখলাম যে একটা টেক্সট লিখলাম আর একটা নাম্বার লিখলাম। এখন মনে করেন যদি আপনার মাল্টিপল টেক্সট থাকে যেটা একটা ডাবল কোটেশনের মধ্যে নাই, তখন আপনি কি করবেন? লাইক মনে করেন এখানে আমরা প্রিন্ট করতে চাই মাই এইজ ইজ 20 ইয়ার্স, তো আমাদের তো ইয়ার্স কথাটা দিতে হবে, তো সেটার জন্য আমরা ওই আবার সেম প্লাস ইউজ করব। প্লাস ইউজ করার পরে ইয়ার্স যেহেতু টেক্সট সেহেতু আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ওকে, তো আমরা রান দিলাম। এবার আবার দেখেন মাই এইজ ইজ 20 ইয়ার্স প্রিন্ট করছে এবং ইয়ার্স এবং 20-র মাঝখানে কোনো স্পেস নাই, এটা প্রিন্ট করার জন্য আমাদের এখানে একটা স্পেস দিতে হবে। এবং রান করানোর পরে দেখেন মাই এইজ ইজ 20 ইয়ার্স প্রিন্ট করছে। এবং আরও একটা জিনিস আগেই বলছি যে আমি যেহেতু কারসরটা নিচের লাইনে আনতে পারছি, তার মানে কি এখানে একটা নিউ লাইন সে অবশ্যই প্রিন্ট করছে, আর এই নিউ লাইনটা প্রিন্ট করছে এলএন এর জন্য। আমরা যদি এলএনটা না দিতাম তাহলে কিন্তু আর কারসরটা সেকেন্ড লাইনে যাইতো না। এবার রান দিই, দেখেন কারসর সেকেন্ড লাইনে যাবে না। তো আপনারা এখন জানেন যে আসলে কম্পিউটারের কনসোলে জাভার কোড লিখে কিভাবে প্রিন্ট করতে হয়। তো আমি আশা করব আপনারা নিজেরা অনেক কিছু ডিজাইন করে প্রিন্ট করতে পারেন এভাবে মাল্টিপল সিস্টেম ডাটা ডট প্রিন্টলাইন লিখে। তো জাস্ট রান দিলাম, দেখেন আমি যে কয়বার লিখছি জাস্ট তত কয়বারই প্রিন্ট করছে। এখানে যদি আমি কোনো একটা এলএন কেটে দেই তো দেখবেন যে একটা জায়গায় দুইবার আসছে। এই যে এইখানে যেহেতু আমি এলএন দেই নাই যার কারণে এখানের পরে নিউ লাইন আসে নাই, জাস্ট এটার পরে প্রিন্ট করছে।